ব্যাগের মধ্যে এত টাকা থাকতেও মানুষ এই ব্যাগটি কিভাবে হারায়? আমার ব্যাগ কোথায় গেল? তখন প্রিন্স ব্যাগের ভিতর থাকা নাম্বারে কল করে, হ্যালো, আপনি কি যিনি বলছেন? আপনার কি গোলাপি রঙের কোনো পার্স হারিয়ে গেছে? আরে হ্যাঁ, এটাই তো আমার ব্যাগ। তাহলে আজ রাত 9টার সময় আমরা কি 5 স্টার হোটেলে দেখা করতে পারি? সেখানে আপনার পার্সটি ফেরত দিব। যিনি ম্যাম, এই লোকটি যদি আপনার সাথে কোনো খারাপ কিছু করে? আমাকে একটা ছাতার ব্যবস্থা করে দাও, বাদ বাকিটা আমি দেখে নেব। অনেক জোরে বৃষ্টি পড়ছে। আরে আমার ছাতা কই? হয়তো আনতে ভুলে গেছি, তবু এইভাবেই যেতে হবে। যিনি যখনই গাড়ি থেকে বের হয় ঠিক তখনই প্রিন্স ওইখানে হাজির হয়ে যায়। প্রিন্স তার মাথার উপর তার ছুটি দিয়ে দুজনে এক সাইডে চলে আসে। আপনি কি যিনি? জি হ্যাঁ। আরে মনে করো 15 আগস্ট কলেজের প্রোগ্রামে আমাদের দেখা হয়েছিল। আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা বাদ দিন, এই নিন আপনার ব্যাগ এবং দেখেন সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সব ঠিকই আছে। আচ্ছা আমি এখন যাই। আপনি কি এখানে জব করেন? হ্যাঁ, ওভারটাইম কাজ করতে হয়। তাহলে আপনার একদিন ছুটির পর চলুন আমরা একসঙ্গে ডিনার করি। আরে না না থাক, সমস্যা নাই। আপনি হয়তো জানেন না যে এই পয়সাগুলো আমার জন্য কতটা জরুরি। আচ্ছা আবার একদিন দেখা হবে, এখন আমার যেতে হবে। বন্ধুরা, প্রিন্স তো জিনিকে সাহায্য করলো, জিনিকে প্রিন্সের পাশে থাকতে পারবে শেষ পর্যন্ত। তাই নেক্সট পার্ট দেখার জন্য কমেন্ট করো। পার্টিতে যাওয়ার জন্য অনলাইনে হাজবেন্ড অর্ডার করলাম, কিন্তু তার তো কোনো খোঁজ নাই। একি প্রিন্স, তুমি এখানে কি করো? হ্যাঁ আমি। তুমি নিজের হাজবেন্ডকে দেখে ভাড়া করা হাজবেন্ডকে নিয়ে পার্টিতে যাবা? তোমার লজ্জা লাগা উচিত। দ্রুত ক্ষমা চাও আমার কাছে এবং আমার সাথে চলো। কি বললাম? আমি তাও আর তোমার কাছে মাপ চাইবো? কখনো নয়, দরকার হলে একাই পার্টিতে যাবো। হ্যাপি ম্যারেজ ডে মিমি। কি ব্যাপার জিনি, তুমি একা কেন? তোমার হাজবেন্ড কোথায়? তুমি না বলেছিলে তোমার হাজবেন্ড আরকে গ্রুপের সিইও? আসলে ও একটা বিজনেস মিটিং এ আছে। তাহলে তুমি কেন এসেছো এখানে ওয়েটারের কাজ করতে? ওইখানে সবাই মিলে জিনি নিয়ে মজা করতে থাকে, ঠিক তখনই এখানে প্রিন্স চলে আসে। সরি বেবি, আমার আসতে একটু লেট হয়ে গেল। ভালো কাপড় পরলেও কে আমার হাজবেন্ডের মতো ধনী হতে পারবে না। ও আচ্ছা, কে সে মহান ব্যক্তি? আমার হাজবেন্ড আরকে গ্রুপের ম্যানেজার। কোটি কোটি টাকার প্রজেক্ট সেই দেখাশোনা করে। তোমার মতো ভিখারি এগুলো বুঝবে না। বেবি তুমি চলে এসেছো, এটা হচ্ছে জিনিস। সে তার হাজবেন্ডকে সিইও দাবি করে। তুমি তোমার ক্ষমতাটি দেখে দাও তো। আরে বস বস, আপনি এখানে? কি বলে এই ভিখারি তোমার বস? বস সরি, ভুলে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। যিনি মার্কেটে বিল দেওয়ার সময় দেখতে পাই সে মোবাইলের জায়গায় টিভি রিমোট নিয়ে চলে এসেছে। এই নিন, আমাদের দুজনের পেমেন্টটি এখান থেকে করে নিন। ওয়াও, ছেলেটি কত হ্যান্ডসাম। এই ছেলেটি যদি আমার বয়ফ্রেন্ড হতো। আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম, তখনই আমার দরজা কেউ নক করতে থাকে। আরে তুমি তো সেই মার্কেটের ছেলেটাই, দাঁড়াও আমি তোমার সেই টাকাটা নিয়ে আসি। আরে না, আমি তোমার এই ব্যাগটি দিতে এসেছি। কেউ এই ব্যাগটি আমার রুমের সামনে রেখে গিয়েছিল। আচ্ছা তুমি তো আমার প্রতিবেশী, তোমার নামটা কি এবং তোমার নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? আমি প্রিন্স, এই নাও নাম্বার। ইয়া ফাইনালি এই নাম্বারটা পেয়ে গেলাম। প্রিন্সকে ইমপ্রেস করার জন্য আমি ওর বাসায় যাই। এই নাও প্রিন্স, আমি এই খাবারটি স্পেশালি তোমার জন্য বানিয়েছি। তোমাকে ধন্যবাদ, তুমি এখন আসতে পারো। আরে আমি জানিস আমি প্রিন্সকে এত পটানোর চেষ্টা করি, কিন্তু সে আমাকে অনেক ইগনোর করে। আচ্ছা ও উপর থেকে ছেলে কিন্তু ভিতর থেকে মেয়ে নয় তো। আর তখনই আমি প্রিন্সকে দেখতে পাই একজনের সাথে খেলার মাঠে দাঁড়িয়ে আছে। আরে যিনি, ওই দেখ প্রিন্স তার বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তারপর আমি রাতে বাসায় ফিরছিলাম, তখন কেউ আমাকে ফলো করতে থাকে। তাই সঙ্গে সঙ্গে আমি প্রিন্সকে ফোন করে সবটা বলে দিই। প্রিন্স তুমি কোথায়? দ্রুত মেন রোডে চলে আসো, আমি অনেক বিপদে পড়েছি। ওকে জিনি, তুমি শুধু একটু ওয়েট করো। তারপর আমি ওইখান থেকে দৌড়িয়ে আসছিলাম, তখনই প্রিন্স আমাকে জড়িয়ে ধরে। আরে তুমি ডাইনির মতো মেয়ে হয়েও এত ভয় পাচ্ছ? আর সত্যি বলতে আমি তোমাকে অনেক পছন্দ করি। বন্ধুরা, তোমরা প্রতিটা ভিডিওতে আমাদের জুটি দেখতে পাও। এবার তোমাদের জুটির প্রথম 2 লেটারটা দ্রুত কমেন্ট করো। আজ তো আমি প্রিন্সকে পটিয়েই ছাড়বো, তারপর সব প্রপার্টি হবে আমার। এনি আমার প্রিন্সকে ছিনিয়ে নেবে, এটা আমি কখনোই হতে দেব না। লিফট থেকে যাওয়ার সময় আমি ওকে বলেই দিই, এটা তুমি কখনোই করতে পারবা না। প্রিন্সকে যেভাবে হোক পটাতে হবে। তারপর আমি ইচ্ছা করে ওর গায়ের উপর কফি ফেলে দিই। সরি সরি স্যার, এখনই ওয়াশরুমে চলুন, আমি আপনাকে পরিষ্কার করে দিচ্ছি। অ্যানি, তোমাকে একটা দাম দিতে হবে, সম্পূর্ণ 70,000 টাকা। স্যার এত টাকা তো নয় আমার কাছে। ম্যানেজার অ্যানি, 3 মাসের বেতন কেটে রাখো। অ্যানি প্রিন্সের রুমে ঢোকার সময় আমি ওকে দাঁড় করাই। অ্যানি তুমি প্রিন্সের রুমে যেতে পারবে না। আমাকে তুমি কখনো কথা না শুনে আমি ভিতরে ঢুকে যাই এবং আমার কাপড়টা একটু উপরে করে নিয়ে যাই, একটু হট। গুড মর্নিং স্যার, কালকের জন্য আমি অত্যন্ত দুঃখিত। অ্যানির এটা দেখে আমার পুরো শরীর জ্বলে যায়। তারপর আমি অ্যানিকে উঠিয়ে প্রিন্সের কোলে বসি। প্রিন্স তুমি একাই খাবে নাকি আমাকেও একটু খাইয়ে দেবে? তারপর আমি প্রিন্সকেও খাইয়ে দিই এবং এটা দেখে অ্যানি পুরোই জ্বলে যায়। তারপর ও আমার ফাঁসানোর জন্য মিথ্যা নাটক করে। তারপর আমি ওকে বলে দিই এই কোম্পানির মালিক আমি, প্রিন্স না। প্রিন্স শুধুমাত্র আমার অ্যাসিস্ট্যান্ট। তারপর ও এটা শুনে পুরোই অবাক হয়ে যায়। আরে তোমরা কি জানো প্রিন্স স্যারের হবু বউ নাকি এই কোম্পানিতেই চাকরি করে? প্রিন্স কি আমার কথা সবাইকে বলে দিয়েছে নাকি? আমি তো প্রিন্সকে বলতে নিষেধ করেছিলাম আমি প্রিন্সের হবু বউ। তাহলে এটা কি সবাই জেনে গেল? এই তোমরা সবাই চুপ করো, আমি প্রিন্সের হবু বউ হতে চলেছি। যাক, তাহলে কেউ আমাকে চিনতে পারেনি। আরে ম্যাম, সত্যি আপনি প্রিন্স স্যারের হবু বউ হতে চলেছেন? রিয়া ম্যাম, ওইদিকে তাকান, প্রিন্সেস চলে এসেছে। আরে ম্যাম, স্যার তো আপনার দিকে একটু তাকালো না। আরে হয়তো তোমাদের
আমাদের স্যার কাজে বিজি আছে। আরে তুমি কি সত্যি স্যারের হবু বউ নাকি মিথ্যা নাটক করছো? বেশি বগর বগর না করে তুমি এখান থেকে যাও এবং নিজের কাজ করো। তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? তোমাদের যে কাজ দিয়েছি সেটা করো গা। ম্যাম ওই কাজটা হতে এখনো 2 দিন লাগবে। তুমি কালকের মধ্যেই কাজটা কমপ্লিট করে দিবা। কালকের মধ্যে যদি ফাইলটা জমা না দিতে পারো তাহলে তোমার চাকরি খেয়ে নিব। এই মেয়েটা তো দেখছি একটু বেশি বাড়াবাড়ি করছে, ওকে তো উচিত শিক্ষা দিতে হবে। এই যে তুমি কি এই কোম্পানির মালিক যে তুমি ওর গায়ে হাত তুলছো? তুমি দেখছি একটু বেশি কথা বলছো, তুমিও ওর মতন মার খাবে। সামান্য ম্যানেজার তোমার সাহস কি করে হয় তুমি আমার হবু ওয়াইফের গায়ে হাত তুলতে যাও? আরে জিনি ম্যাম তাহলে বসের হবু বউ? বন্ধুরা ও হলো রিয়া, ওর এমন একটা রোগ আছে ও সেই কারণে সবকিছু সাদা এবং কালো দেখতে পায়। ওই তুমি মেন্টাল নাকি? তুমি এই লাল সিগন্যাল দেখতে পাও না? আমার দুঃখ এরা কি বুঝবে। গাইস জিনি ম্যাম সবার জন্য এই আইসক্রিম পাঠিয়েছে, তুমি কোনটা নিতে চাও? আমার ওই লাল আইসক্রিমটা দাও। কিন্তু এখানে তো লাল রঙের আইসক্রিম নাই। ও আমার ভুল হয়েছে, আমি তো এটা নিব। আমি রিয়ার এই ব্যাপারটা আরো একবার নোটিস করলাম। দ্রুত মিটিং এ তুমি হলুদ ফাইলটি নিয়ে জয়েন করো। হ্যাঁ, কিন্তু এর ভিতরে হলুদ রঙের ফাইলটি কোনটা? তখন জিনি ম্যাম আমাকে সাহায্য করলো। যাও দ্রুত তুমি মিটিং এ যাও। অবশ্যই জিনি ম্যাম। কোম্পানিতে এবার সবাই কঠোর পরিশ্রম করছে, তাই কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবার জন্য একটা গিফট অর্গানাইজ করা হয়েছে। আমার তো একদম হিরোর মতো লাগছে। আমিও পরে দেখি কেমন লাগে। আমার জন্য এই সাদা চশমা, এটা তো দেখে একদমই সাধারণ মনে হচ্ছে। রিয়া তোমার কি এটা পছন্দ হয়নি? না, পছন্দ হয়েছে। আমি চাই তুমি চশমাটা একবার ট্রাই করো। আর যখন আমি এটি চোখে পড়লাম তখন সবকিছু আমি কালারফুল দেখতে থাকি। সত্যি বলতে জিনি ম্যাম আপনি সবার থেকে আলাদা এবং সবার বন্ধুর মতো। আপনাকে অনেক ভালো লাগে। বন্ধুরা জিনিকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন।